নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। আলোচনাটি আমরা করব সাধু সঙ্গে পূর্ণ কথা এই গ্রন্থটি থেকে। আজ বিকেলে আমরা 11 জন সারদা মঠ থেকে গেলাম পূজনীয় মহারাজের সঙ্গে দেখা করতে। মহারাজ হরিদ্বার যাবেন, খুব গরম, অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্মচারীদের ট্রেনিং সেন্টার খুলল ইত্যাদি কথা হতে লাগলো। যেসব ছেলে প্রশিক্ষণ নেবে তাদের কি উপদেশ দিয়েছিলেন সে কথা বলতে শুরু করলেন। আমি বলি, আগে রামকৃষ্ণ, পরে মিশন। রামকৃষ্ণকে আগে ধরতে হবে। আমি কিছুদিন মহারাজের, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সেবক ছিলাম। সেই সময় সর্বানন্দ মহারাজও তাঁর সেবা করতেন। তিনি মহারাজকে এই প্রশ্ন করলেন, আমাদের সাধু ব্রহ্মচারীদের মধ্যে পরস্পর ভালোবাসার অভাব হয় কেন? মহারাজ বললেন, তার কারণ তোমরা ঠাকুরকে ভালোবাসো না। ঠাকুরকে ভালোবাসলে তার প্রতিটি কাজ করতে আনন্দ বোধ হবে। এই কাজটি ছোট কি এই কাজটি বড় বলে আর মনে হবে না। আর সমস্ত কাজ ঠাকুরের কাজ ভেবে করলে মনে অহং ভাবও আসতে পারবে না। আমরা যখন কাজ করি তখন সেটা ঠাকুরের কাজ বলে মনে থাকে না, সেখানে মমত্ব বুদ্ধি এসে যায়। সেই জন্য কাজের তারতম্য অনুসারে ছোট আমি, বড় আমি, এই সব ভাব আসে। শ্রী শ্রী ঠাকুরের প্রতি ভালোবাসা এলে তার কাজ করা জপ ধ্যানের সমান বলেই বোধ হবে। আমরা তো পূজনীয় শশী মহারাজকে দেখেছি, ঠাকুরের কাজ করতে তার কি আনন্দ। ঠাকুরের সামান্য তরকারি কাটাটাও আমাকে দিয়ে তার সয়াস্তি নেই, সেটুকুও তিনি নিজে করবেন। সংসার কি ভয়ানক জায়গা, আর ঠাকুর কিভাবে তোমাদের সেখান থেকে টেনে নিজের কাছে নিয়ে এসেছেন। তিনি কৃপা না করলে কি তোমরা আসতে পারতে? কাশীতে পূজনীয় মহাপুরুষ মহারাজ বাবুরাম মহারাজ ছিলেন। তারা তো শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ শিষ্য পার্ষদ, তাদেরকেই এরকম বলতে শুনেছি। একদিন খেতে বসে বাবুরাম মহারাজ মহাপুরুষ মহারাজকে বলছেন, ওরে বাবা, খুব বেঁচে গেছি। তিনি যদি না কৃপা করতেন তাহলে এই ভয়ানক সংসারে কোথায় তলিয়ে যেতাম। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, বাবুরামদা, তোমাদের তবু অন্য কথা, কিন্তু আমার যে ন্যারো এস্কেপ, আমি তো আর একটু হলেই গিয়েছিলাম আর কি, শুধু তাঁরই কৃপা। মহাপুরুষ মহারাজ বিবাহিত ছিলেন কিনা সেই জন্য এই কথা বলেছেন। তাঁরাই যখন এই কথা বলছেন তখন ঠাকুর কিভাবে তোমাদের কৃপা করেছেন সে কথা একবার ভেবে দেখো। এমন চমৎকার গঙ্গার তীরে বাস। মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আমাদের একটা কথা খুব বলতেন, কখনো তামসিকতা আসতে দেবে না। সাধু জীবনে এটা ভয়ঙ্কর হানিকর। তামসিকতার অর্থ বেশ একটা নিশ্চিন্ত ভাব, খাচ্ছি, বেড়াচ্ছি, ঘুমোচ্ছি, এই একটু আধটু জব ধ্যান কাজকর্ম করছি, সংসারের কোনো ঝামেলা নেই, বেশ আছি, এই ভাব। এইরকম একটা ভাব এলে তার পক্ষে আধ্যাত্মিক জীবনে উন্নতি করা খুব মুশকিল। সর্বদা মনের মধ্যে একটা অশান্তি জাগিয়ে রাখতে হয়। অশান্তি? তাকে পেলুম না বলে, তাকে পাওয়ার জন্য যতখানি চেষ্টা করা উচিত তা করতে পারছি না বলে। কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করে অশান্তি নয়, অবিদ্যার সংসার ত্যাগ করে এসে এখানেও যদি অহংকার, দেশ, ক্রোধ প্রভৃতি অবিদ্যার সংসার ফেঁদে বসো, তবে তার চেয়ে সেই পুরনো সংসারে ফিরে যাওয়াই ভালো। কারো প্রতি ক্রোধ, বিবাদ, বিসম্বাদ একেবারেই ত্যাগ করা উচিত। শ্রী শ্রী মায়ের যে একটা কথা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, এ কথা তো আমরা লেকচারে সর্বদা বলছি, কিন্তু কাজে করছি কই? নিজের যে কত দোষ আছে সেদিকে দৃষ্টি নেই, অপরের দোষ দেখতে খুব পটু। তবে তা বলে কারোর সঙ্গে ঝগড়া, বিবাদ, রাগারাগি কি কোনোদিন হবে না? তা হবে না কেন? তবে তার আগে ভালোবাসতে শিখতে হবে। যাকে ভালোবাসা যায় কেবল তার ওপরেই রাগ করা যায়। এই সমস্ত কথা বলতে বলতে মহারাজ খুব উত্তেজিত হয়ে উঠেছিলেন। সাধুসঙ্গ মানে কি? সাধুসঙ্গ মানে ঘড়ি মেলানো, তাই না? ঠাকুর তোমাদের এমন করে কাছে টেনে এনেছেন আর তোমরা তাকে ভালোবাসতে পারছো না? কি অকৃতজ্ঞ! তোমরা হয়তো বলবে, তাকে তো দেখিনি, কি করে ভালোবাসবো? এই তো তোমাদের কথা, কিন্তু না দেখলেও ভালোবাসা যায়। তার গুণের কথা একবার চিন্তা করো। আর সূর্যির স্বামী নির্বাণানন্দজির কাছে শোনো গিয়ে ওদেশে কি দেখে এসেছে। ওদেশে কত লোক শুধু শ্রী শ্রী ঠাকুরের নামে আকৃষ্ট হয়ে এসেছে। তারা কি করে আকৃষ্ট হলো?
শুধু ঠাকুরের গুণের কথা ভেবেই তো, তার অদ্ভুত চরিত্রের কথা ভেবে তারা আশ্চর্য হয়ে যায়। ঠাকুর তো ছাঁচ রেখে গেছেন, আমাদের নিজেদের এখন সেই ছাঁচে ফেলতে হবে। তো এর কথা ওর কথা শুনতে হবে না, কে কিভাবে চলছে দেখতে হবে না, শুধু ঠাকুর কি বলে গেছেন, কি করে গেছেন সেইটাই দেখো, আর সেই ছাঁচে নিজেদের জীবন তৈরি করে নাও। ঠাকুর বলেছেন, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। আমি ভাত রেঁধেছি, তোরা বাড়া ভাতে বসে খা। সেই 1 টাংই আগে করো। চেষ্টা করে বাড়া ভাতে আগে বসো। তাতেও যদি তিনি এগিয়ে না আসেন, তাহলে তাকেই জানাও, তোমার কথা কি মিথ্যে হবে? তুমি তো বলেছ কেউ 1 পা এগিয়ে গেলে আমি 100 পা এগিয়ে যাব। এই রকম করে তার উপর জোর করতে হয়। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ। আশা করি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।